ছবি তুই আমাকে দেখে অবাক হচ্ছি না, আজ তোকে ছাড়বো না। আমার ক্ষমা করে দে ভাই, আমার ক্ষমা করে দে। তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ, এখন আমার ছেলেকে দেখার জন্য আমি বেঁচে আছি। তোমার ছেলেকে দেখবে তো কিডন্যাপ করে কি দরকার ছিল? আমার বাড়িতে গেলেই তো পারতে। আমার ছেলেকে আমি নিজে কিডন্যাপ করেছি এই জানোয়ারকে টাইট করার জন্য। এ আবার কি করছে? তাই আগে টাইট করবো বলছো? এ কি করেছে? কিরে তোর দুজনকে আমি অনেকক্ষণ ধরে খুঁজে পেয়েছি, তোরা এখানে কি হচ্ছি? এটা শ্রাবণী ফুল কেটে ভালোবাসে, তাই আমার লেগে ফুল নিয়ে এসছি। আমিও তো সামনের জন্য একটা ভালো কেক নিয়ে এসেছি। থ্যাংক ইউ। এই জন্য তো তোমাকে খুব ভালোবাসি। সফি, তোর সাথে অনেক কথা আছে, বলবো বলবো করে বলা হয়েছে না। কি বলবি বল? এখন না, পার্সোনাল তোকে বলবো। আমারও তোর সঙ্গে অনেক গোপন কথা আছে, আজ তোকে বলবো। চ এখন বাড়ি চ, কোন দেওয়ার জায়গায় বসে দুজনে মনে কথা আলোচনা করবো। ঠিক আছে, তাই চ। এতে এই জায়গাটাই ভালো, এইখানে বস। এবির বল, কি বলবি? আমি বলবো না, আগে তুই বল। তুই আগে বলবি বলেছিলি, তুই আগে বল। না, আগে তুই বল। ঠিক আছে, আমি বলছি। শ্রাবণীকে আমি খুব ভালোবাসি, আর ওর সঙ্গে আমার 2 বছর আগে চুরি করে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে? শুধু বিয়ে না, শ্রাবণী এখন প্রেগনেন্ট। তুই আপনাকে ভালো করে আমাদের বিয়ের ব্যাপারটা বলগা না। তুই সাবলীকে বিয়ে করেছি? এই বিয়ে তোর বাপ তোকে মেনে নেয়, আমি মেনে নেবো না, কারণ আমি সাবলীকে ভালোবাসি। আমি যদি ওকে না পাই না, তোকে শেষ করে দেবো। দেখ আছিস, এখন আর কি মারিস নি। তুই আপনাকে একটু বুঝে বলগা না। আমি তোকে শেষ করে দেবো, তুই বেশি হচ্ছে না। দেখবি তুই, দেখবি। এই তো দেখ। তারপরে একটা কাঠুরিয়া আমাকে ওইখান থেকে তুলে লেগে। বন্ধুরা, ভিডিওর মাঝে ডিস্টার্ব এর জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি বলে দিতে চাই, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানান, এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং বেশি দেরি না করে আমি ভিডিওটা আবার শুরু করছি। কি আমাকে বাঁচিয়েছে, তারপর থেকে প্রতিজ্ঞা নিয়েছি আমার প্রতিশোধ আমি নেবই। এর জন্য তোমার সাথে এরকম ব্যবহার করেছে? তুই আমার সাথে অভিনয় করে প্রতিবারটা আমাকে বিয়ে করেছে না? সামনে বিশ্বাস করো, আমি যেগুলো করেছি না, তোমাকে ভালোবাসা বলেই করেছি। আমি এরকম ভালোবাসা চাইনি, যে ভালোবাসা বন্ধুত্ব শেষ করে দেয়। তাহলে আমার ভুল হয়ে গেছে। এই ছবি, তুই আমার ক্ষমা করে দে ভাই। ক্ষমা? তোর মতন বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা না। মিস্টার শফিক, নিজের হাতে আইন তুলে নেবেন না, নাহলে কিন্তু আমরা পুলিশ চালাতে বাধ্য হবো। স্যার আপনারা এসে আমাকে বাঁচান, নাহলে আমাকে মেরে ফেলবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট, থানায় চল। কি বাবা স্যার, আমাকে ধরবার দেওয়া আমাকে যাচ্ছেন টেনে। তুই যে সব নাটের গুরু সেটা আমরা আগে থেকেই জানতাম, শুধু প্রমাণের অভাবে তোকে গ্রেপ্তার করতে পারিনি। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। এতে ধন্যবাদের কিছু নেই, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। এই, ওকে নিয়ে চল। কাকু, পুলিশ আপনাকে ধরতেছে, আপনি আটকান। মধু, ওটা তোমার আব্বু না, এই তুমি, এটা তোমার আসল আব্বু। কাকু, তুমি আমার আব্বু? হ্যাঁ মধু, আমি তোমার আব্বু। তোমার লেগে আজ এত কিছু করা। চলো মধু বাড়ি। কি গো, তুমি বাবুকে সঙ্গে করে লিখেছো, আমাকে লিখবে না?
সো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন। তো চলে এসেছি আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওটির নাম হতে চলেছে প্রতারক। এই ভিডিওটি নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে থাকব। এই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর পল্লীগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতে পারেন। ইতিমধ্যে এই ভিডিওটি পার্ট 1 সেখানে অ্যাভেলেবেল রয়েছে। সো প্রিয় দর্শক, আর দেরি না করে এই ভিডিওটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। এই ভিডিওটি হতে চলেছে খুবই দুঃখকর। এইখানে দুই বন্ধুর মধ্যে কিভাবে একটি মেয়েকে নিয়ে তাদের মধ্যে বন্ধুত্বের ফাটল ঘটতে থাকে, এই বিষয় নিয়ে এই নাটকটি তৈরি করা হয়েছে। এই নাটকের মেন চরিত্র হিসেবে রয়েছে শফিক, শ্রাবণী ও তার একটি বন্ধু। এই নাটকের প্রথমের মাঝামাঝি সময় দেখানো হয়েছে যে শ্রাবণী ও শফিকের বিয়ে হয়েছিল এবং তাদের এক সন্তানের জন্ম নিয়েছিল, কিন্তু শফিকের বন্ধু এই ব্যাপারটি মেনে নিতে পারেনি এবং সে শফিককে মেরে ফেলে এবং শেষে শফিকের জায়গা নিয়ে তার বউ অর্থাৎ শ্রাবণীর সঙ্গে থাকতে শুরু করে। কিন্তু শফিক সেদিন মারা যায়নি, সে কোন রকমভাবে সেদিন বেঁচে গিয়েছিল এবং সে যখন এই ব্যাপারে জানতে পারে তখন তার ছেলেকে সে কিডন্যাপ করিয়ে তার বন্ধুর কাছ থেকে সব তথ্য ফাঁস করে দেয় এবং তার বন্ধুকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে দেয়। সো ভিউয়ার্স, ভিডিওটির পার্ট 2 বেরোনোর কথা নেই, ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল। সো ভিউয়ার্স, ভিডিওটা এতটাই ছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো প্রিয় দর্শক, আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা যাচ্ছে অন্য কোন ভিডিওটি অন্য কোন টপিকের সঙ্গে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।